আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি জুয়েল। বাংলাদেশের ৬৪ জেলা সাইকেলে ভ্রমণ করার জন্য বেরিয়েছি। বর্তমানে আমি এখন আছি বগুড়া মহাস্থানগড়ে। বগুড়া মহাস্থানগড় ভ্রমণ করে আমার খুব ভালো লাগলো। ইতিমধ্যে আমার ৫১টি জেলা ভ্রমণ কমপ্লিট হয়েছে এবং বাকি ১৩টি জেলা আছে। আর বাকি যে ১৩টি জেলা আছে সেই জেলাগুলো যেন আমি সুস্থ ও সুন্দরভাবে ভ্রমণ করিয়া আমার নিজ জেলা পটুয়াখালী গিয়ে পৌঁছাইতে পারি। এই জন্য সকলের দোয়া ও ভালোবাসা প্রার্থনা করছি। তাই সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যাতে বাংলাদেশের প্রতিটা জেলার দর্শনীয় স্থানগুলো ভ্রমণ করিয়া আমার নিজ জেলা পটুয়াখালী গিয়ে পৌঁছাতে পারি। এবং এই মহাস্থানগড়ে কে কে আসছেন আপনাদের মতামত জানিয়ে যাবেন, এবং মহাস্থানগড় কেমন লেগেছে আপনাদের কাছে সেটাও আপনাদের মতামত জানিয়ে যাবেন। আসলে আপনারা যদি কেউ এই মহাস্থানগড় ভ্রমণ করতে আসতে চান তাহলে আসতে পারেন। এটি বগুড়া জেলার সদরে অবস্থিত। আসলে পুরানো রাজাদের একটি সংস্কৃতি, পুরানো রাজাদের একটি প্রসাদ। আপনারা যদি কেউ মহাস্থানগড়ে আসতে চান তাহলে আসতে পারেন, ঘুরতে পারেন, দেখতে পারেন। খুব ভালো লাগবে, ছবি তুলতে পারবেন। আসলে ভিডিওর মাধ্যমে সব কিছু আপনাদের দেখানো সম্ভব না। আপনারা যখন নিজ চোখে আসতে পারবেন, দেখতে পারবেন, ঘুরতে পারবেন, ছবি তুলতে পারবেন, তখন আপনাদের খুব ভালো লাগবে। এই মহাস্থানগড়ে ভ্রমণ করার জন্য অনেক পর্যটন আসে, দেখার জন্য, ঘোরার জন্য, ছবি তোলার জন্য। তাই আপনারাও চাইলে এখানে ভ্রমণ করতে আসতে পারেন, দেখতে পারেন, খুব ভালো লাগবে। এই হলো মহাস্থানগড়ের পরশুরাম প্যালেস। আপনাদের পরশুরাম প্যালেসের ভিতরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি, তাই সবাই সাথেই থাকুন। আসলে মহাস্থানগড় কারা কারা ঘুরতে আসছেন আর কাদের কীরকম লেগেছে তাদের মতামত কমেন্টের মাধ্যমে বলে যাবেন। এই দেখুন মহাস্থানগড়ের পরশুরাম প্যালেস। তো এই পরশুরাম প্যালেসটি ভ্রমণ করে আমার খুব ভালোই লাগলো। আসলে এটা সম্পূর্ণ হিন্দুদের একটি আবাসস্থল। তো এটার নাম হয়েছে পরশুরাম প্যালেস। আপনারা যদি কেউ প্যালেসে আসেন বা এখানে কে কে ভ্রমণ করতে আসছেন, কার কীরকম লেগেছে তাই আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে বলে যাবেন। এবং এখানে কারা কারা আসছেন তাই সবার মতামত কমেন্টের মাধ্যমে বলে যাবেন কার কীরকম লেগেছে। আসলে আমি যেহেতু বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ করতে বের হয়েছি, তো বাংলাদেশের সকল দর্শনীয় স্থানগুলো আমি ভ্রমণ করি, দেখার চেষ্টা করি। তাই আপনারাও ভ্রমণ করেন, দেশকে জানুন, ভ্রমণে উৎসাহিত হন।